আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। আর তোমরা যদি পেছাল কথা বলো অথবা পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু আমল করেন সেই সব আমলের খবর রাখেন। প্রিয় বাংলাদেশি মুসলমান ভাইয়েরা বা বিভিন্ন দেশে যারা আছেন, বাংলাদেশি মুসলমান ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছেন যা অনেকেরই মনে আঘাত লেগেছে। সেটি হলো, তিনি পাশ কাটিয়ে কথা বলেছেন এবং পেছানো কথা বলেছেন, এক পেশে কথা বলেছেন। সেটি হচ্ছে যে ইসলামী দলের ইসলামী নাম ব্যবহার করলেই যে সেটা ভালো, আর আর যে দলে ইসলামী নাম ব্যবহার করলে সেটাই যে খারাপ, এমন কোনো কথা নয়। অতএব তার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সে এক পেশে বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে সে একটি দলকে ভালোবাসে, একটি দলের দিকে সে ইঙ্গিত করেছে। আর তিনি হা ভোটের পক্ষে তার মত কম, কিন্তু না ভোটের পক্ষে তার মত বেশি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হয়ে যদি এ ধরনের বক্তব্য রাখেন, তাহলে জাতি আর কোথা থেকে ভালো ফতোয়া পাবে? এজন্য তার বক্তব্য বুঝে সুঝে বলা উচিত। বরং তার উচিত ছিল যে আপনারা ইসলামী দলগুলোকে সচেতন করুন। কিসের ভয়? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কিন্তু তা না বলে তিনি এক পেশে বক্তব্য রাখেন, পেছানো বক্তব্য রাখেন, পাশ কাটিয়ে চললেন। কাকে ভয় করে? দুনিয়ার কোনো মানুষকে ভয় করা হারাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা ফরজ। কিন্তু তিনি তার বক্তব্যে উঠে আসলো তিনি ভয় করছেন কাউকে, আল্লাহকে বাদ দিয়ে। তাছাড়া তিনি এ ধরনের বক্তব্য কেন রাখবেন? আর অনেক বক্তব্য ছিল, যে বক্তব্যগুলো দিলে, কোরআন হাদিসের পক্ষে বক্তব্যগুলো দিলে, অর্থাৎ ৩.৫ লক্ষ মসজিদের একজন খতিব, একজন ইমাম, বড় হেড, তিনি যদি একটা বক্তব্য দেন নির্বাচন সম্পর্কে, ভোট সম্পর্কে, কত সুন্দর বক্তব্য আছে, তিনি সেগুলো না দিয়ে এমন একটি বক্তব্য দিলেন, সেটি জাতির মধ্যে হতাশা সৃষ্টি করল। তাই পরবর্তীতে এমন কোনো বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন যা মানুষের জন্য মঙ্গল বয়ে আনেন না। এমন বক্তব্য দিন কোরআন এবং হাদিসের, যা মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।